আপনারা সমন্বয় নিয়ে কি বলেন, আপনারা কি করবেন, দেশের সংস্কার করবেন। এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে? ও বাচ্চাদের ওর দোয়া করেন, আপনি হাত তুলে দোয়া করলেই একেবারে ওরা ভালো হয়ে যাবে কেন? বৌদ্ধবাজি করেন। 21 জুলাই 2025 একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যা বলার ভাষা নেই। বিমানটি উত্তরার একটি স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে। বহু শিশু হতাহত হয়েছে। একটি প্রশিক্ষণ বিমান ছিল সেটি। প্রশ্ন উঠেছে, কেন জনবহুল ঢাকা শহরের উপরে বিমান প্রশিক্ষণ দেওয়া হবে? দাবি উঠেছে দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এই ভিডিও আপলোডের আগ পর্যন্ত জানা যায়, এই বিমান দুর্ঘটনায় প্রায় 30 জন নিষ্পাপ শিশু নিহত হয়েছে। আহতের সংখ্যা 2 শতাধিক। এদের মাঝে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি চালাচ্ছিলেন বাফা 76 ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 13 মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায়, বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংয়ে। মানচিত্র ইউটিউব চ্যানেলে জোরালো প্রতিবাদ করেছেন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান। আমরা জবাব চাই, বিমান বাহিনী প্রধানের জবাব চাই, অনতিবিলম্বে ফাঁসি চাই। এই 200 ছেলে মেয়ের কাতরানোর এই কষ্ট আপনাদের গায়ে পৌঁছে না? আপনাদের কানে যায় না? এই 200 অনাথ ছেলে মেয়ে, শিশু ছেলে মেয়েরা কাতরাচ্ছে হাসপাতালে, তাদের 70% 80% শরীর তারা পড়ে গেছে। তাদের কষ্ট আপনাদের কানে যায় না? তাদের দুঃখ আপনাদের লাগে না? আপনারা এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে, তার বউকে নিয়ে আসেন, রাজশাহী থেকে নিয়ে আসছেন, কি মজার রিক্রিয়েশন ট্রিপ নিয়ে আসছেন, তার মা বাবাকে নিয়ে আসবেন। আর এই ছেলেদের বাবা মাকে কি করেছেন? পাইলটের বাবা মাকে নিয়ে আসবেন রাজশাহী থেকে বাংলাদেশে প্লেন দিয়া। আর আপনি এই 200 ছেলে মেয়েদের খোঁজ দেন নাই কেন? আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন? হেলিকপ্টার দিয়ে তাদেরকে কেন হাসপাতাল নিয়ে যান নাই? কি কারণে নিয়ে যান নাই? আজকে আমাদের কেন উষ্মা প্রকাশ করতে হচ্ছে? কেন এগুলো বলতে হচ্ছে? দেশটা কি হয়ে গেছে? ফ্রি স্টাইল হয়ে গেছে, যার যা খুশি। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্লিজ, আল্লাহর ওয়াস্তে, ইট ওয়াজ ইউর ফরমোস্ট ডিউটি ছিল আপনার তাৎক্ষণিকভাবে এই 20টা মৃত্যুদেহের পাশে আপনি যাওয়ার। যদি শারীরিক কাজ দিতে না পারেন, ইউ আর মেডিকেলি আনফিট স্যার। স্যার, ইউ আর মেডিকেলি আনফিট। আপনি বাইটের মতো ঘুমিয়ে যাচ্ছেন। ঘুমিয়ে রাষ্ট্র চালানো যাবে না। I'm very sorry, I have to be harsh in my language. আমি এই 200 ছেলে মেয়ের কাতরানো সহ্য করতে পারতেছি না। এটা আমার সহ্যের সীমা বাইরে চলে যাচ্ছে। We cannot tolerate this. আমরা এগুলো সহ্য করতে পারবো না। আসলে আমরা মরি, আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করার কোনো অধিকার পান না। আপনাদের নাই, আপনাদের কারো নাই। স্কুলে পড়তে যাবে শিশুরা, তার উপরে আপনি বিমান ফেলাইয়া দিবে, তার উপরে নিয়ে, আর সেখানে শিশুরা মারা যাবে। 200-300 ছেলে মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাতরাচ্ছে। কোথায় আছে না আছে কেউ বলতে পারতেছেন না। কোন হাসপাতালে আছে বলতে পারতেছেন না। কোন হাসপাতালকে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, কোন হাসপাতালকে রেস্কিউ স্টেশন বানান নাই, ডাক্তারদের ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, আপনি ডাক্তারদেরকে নিয়ে আসেন নাই। কেন আপনি উত্তরাতে সকল হাসপাতালগুলোকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারতেন না? ক্যান্টনমেন্টে সিএমএ ছিল, এয়ারফোর্সের ছিল, পারতেন না? আপনি ওখানে সামন্তলাল না আসে বাদ দেন, সামন্তলাল, কিন্তু আপনি বাণী ইউনিটে অনেক ডক্টর আছেন। কেন আপনি সদস্য অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে সরাসরি নিয়ে গেলেন না? এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না? আপনি এত নির্দয়, আপনার ক্ষমতার জন্য এত লোভী হয়ে গেছেন, আপনার দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু আট ঘাট বেঁধে লেগেছেন। আপনি লজ্জা করলো না আজকে? আপনারা ওখানে বসে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনারা ছুটে গেলেন না কেন? আপনারা সমন্বয় নিয়ে কি বলেন, আপনারা কি করবেন, দেশের সংস্কার করবেন। এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে? ও বাচ্চাদের ওর দোয়া করেন, আপনি হাত তুলে দোয়া করলেই একেবারে ওরা ভালো হয়ে যাবে কেন? বৌদ্ধবাজি করেন, বৌদ্ধবাজি দেখেন আপনারা। কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী প্রধানের শাস্তি কামনা করছি। কারণ তিনি কেন
ঢাকা শহরের মতো জায়গাতে একটা সোলো ফ্লাইট করার জন্য একটা ফার্স্ট ফ্লাইট তাকে চালানোর মতো অনুমতি দিলেন। এর দায় নিতে হবে। আমরা ইমিডিয়েটলি তাকে ওএলজি দেখতে চাই। আমরা আজকের মধ্যে তাকে অপসারণ দেখতে চাই। উই ওয়ান্ট আমরা শুনলাম তিনি আবার নাকি তুরস্কে গেছেন আজকেই। এটা